বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমার কসম কাটে তুমি মদ খাবে না? খাবো না। আমি ছাড়া কোনো মেয়ের দিকে তাকাবো না? তাকাবো না। জুয়া খেলবে না? খেলবো না। আমার জন্য জীবনও দিয়ে দিবা? দিয়ে দিব জীবন। এরকম জীবন আর রাখি বা কি করবো? আচ্ছা ভাবি, আপনি যে দিন রাত 24 ঘন্টা কাজ করেন, আপনার কষ্ট হয় না? কি যে বলেন অরুণ ভাই, 24 ঘন্টা কোথায় কাজ করি? সকাল থেকে রাত 10টা পর্যন্ত সংসারে কাজ করি। আরে ভাবি, আমারে ফাঁকি দেওয়া অত সহজ না। কাল রাত 2টোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি। আরে অরুণ ভাই, ওই কাজ তো আমি করি না, আমি তো শুয়েছিলাম। ওই কাজ আপনার ভাই করছে। ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কেকে লিখে দিয়েছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না, 28 বছর। তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কেকে জান্নাতে যেতে চান, হাত জাগান। আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। যেদিন তোমায় দেখতে গেছি ভালো মানুষ সাজ্জা, বিয়া বইয়া প্রতিটা দিন করো শুধু কাজ্জা। কাজ্জা কি করো না তুমি? আমি একাই করি। কয়দিন ধরে গালে ব্যথায় আনতে কইছি বড়ি। তোমায় বড়ি আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে, তোমায় বড়ি আইনা দিলে খায়া ব্যথা সাইরা গেলে, চাপার সাথে পারমু না বড়ি আমি আনতে পারমু না, এ ভুল করমু না বড়ি আমি আনতে পারমু না। প্রেম সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছিল, কিন্তু সেদিন আমি বাসায় ছিলাম না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন? আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। একটা মজার ব্যাপার কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের পছন্দ হয় না, কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন 3 বাচ্চার মাকে তাদের কাছে নাইকে নাইকে মনে হয়। শোনো, ঈদের যে কদিন বাকি আছে না, সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব। আরে না, সপ্তাহে আমরা 6 দিন ঈদের মার্কেট করব। আর একদিন আমরা কি করব? আর একদিন জাকাত আর ফেতরা তুলবো, প্রয়োজন হলে খয়রাত করব, তবু ঈদের মার্কেট করব। এটা চমৎকার আইডিয়া। দূর, আমার কপালটাই খারাপ। কেন, তোমার কপালের আবার কি হয়েছে? এখন তো তুমি আমার ভালোই বাসো না, বিয়ের আগে একদিন কথা না কইলে পাগল হয়ে যেতা। আরে পাগল তো এখনো ওই, আগে একদিন কথা না কইলে পাগল হইতাম, আর এখন একদিন কথা কইলেই পাগল। কি? তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কেকে জান্নাতে যেতে চান, হাত জাগান। আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। তাতে কি হয়েছে টুম্পা আমাদের ঘরের বউ, আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না, আপনি কেন করতেছেন? এই কি হইছে? কার সাথে কথা বলতিছো? 1 মিনিট দাঁড়াও, আমি কোনো কথা শুনতে চাই না। সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে, তুমি কি বলো? অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে। শুনছেন? আরে কার সাথে কথা বলতিছো? কে ফোন দিছে? তোমার বাবা ফোন দিছে। কি রে, কি হয়েছে? কান্দস কে? আজকে আমারে ভ্যাকসিন দিছে। ভাইরাসের ভ্যাকসিন? হ্যাঁ, করোনা ভাইরাসের ভ্যাকসিন। ব্যথা পাইছস? আরে না, ব্যথা পাই নাই। তা কান্দস কে? সেলফি নিতেই ভুল লাগেছি।